বিশ্ববাজারে বছরে $20 বিলিয়ন পর্যন্ত রপ্তানির সম্ভাবনা রয়েছে দেশের চামড়া শিল্পে। অথচ সেই সম্ভাবনাময় খাত এখন ভুগছে ঋণ সংকটে। খেলাপি ঋণের বোঝা, অর্থায়নের ঘাটতি আর ব্যাংকগুলোর অনাগ্রহে কাঁচা চামড়া সংগ্রহেও দেখা দিয়েছে সংকট। প্রায় 16,000 কোটি টাকার ঋণের বিপরীতে খেলাপি হয়েছে 2,000 কোটি টাকা আর রাইট অফ হয়েছে আরও 800 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের মতে চামড়া খাতে সুশাসন ও আস্থা ফিরলে ঋণের পরিমাণ 30,000 কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। একসময় তৈরি পোশাকের পর বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস হিসেবে বিবেচনা হতো চামড়া শিল্প। বর্তমানে ব্যবস্থাপনা সংকট, পরিবেশগত জটিলতা, আন্তর্জাতিক বাজার হারানো এবং ব্যাংক ঋণের সংকটে কঠিন সময় পার করছে রপ্তানিমুখী এ খাতটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চামড়া খাতে বিতরণ করা ঋণের স্থিতি বর্তমানে প্রায় 16,000 কোটি টাকা। এর মধ্যে গত জুন পর্যন্ত প্রায় 2,000 কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। বছরের পর বছর এসব ঋণ আদায় না হওয়ায় চামড়া শিল্পের জন্য ঋণ প্রবাহ কমার চিত্র স্পষ্ট। যারা এই টাকাটা কাজে লাগাবে তারা ইতিপূর্বে টাকা গ্রহণ করে ঋণ ফেরত দেয়। যেহেতু জনগণের আমানত, বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলেই সেটা যথেষ্ট ব্যবহার করার জন্য দিতে পারবে। পরিস্থিতি আরও জটিল করেছে রাইট অফ হওয়া ঋণ। ব্যাংকগুলো আদায় করতে না পেরে প্রায় 800 কোটি টাকার ঋণ রাইট অফ করেছে। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দিলেও অনেক উদ্যোক্তা সে সুবিধা গ্রহণ করেননি। বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণ বিতরণে এখন ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রাহকের অতীত ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের সক্ষমতা এবং খাতভিত্তিক ঝুঁকি বিবেচনা করে ঋণ অনুমোদন করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলি নিজেদের সক্ষমতা যদি বাড়াতে পারে তবেই তো তাদের ঋণ চাহিদা সৃষ্টি হবে এবং ব্যাংক তখন তার খরচ থেকে বের হয়ে এসে যতটুকু বরাদ্দ রেখেছে তার চেয়ে অধিক ঋণ দিতে সমর্থ হবে এবং উৎসাহী হবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের দাবি, পর্যাপ্ত নগদ অর্থের সংকট এবং ব্যাংক ঋণ না পাওয়ার কারণে এবার কোরবানির মৌসুমে কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া সংগ্রহ করা যায়নি। তাদের অভিযোগ, খাতের বড় অংশের ঋণ সুবিধা সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হয়ে আছে। দুটো গ্রুপেরই লোন আছে 5,000 কোটি টাকা প্লাস। তো ওরা কিন্তু এমন না যে আমাদের ট্যানারি স্টেটের ভিতরে বড় বড় ট্যানারি মালিক, কিন্তু তারা কিভাবে 4,000 5,000 কোটি টাকা লোন পেল, এটা আমাদেরও প্রশ্ন। কোন কায়দায় তাদেরকে লোন দেওয়া হয়েছে, এবং এই দুইটা পার্টি কিন্তু এখন ডিফল্টার। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা হারাচ্ছে চামড়া শিল্প। বিশেষজ্ঞদের মতে, সিইটিপি পুরোপুরি কার্যকর করা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুশাসন নিশ্চিত করা গেলে চামড়া খাত আবারও ঘুরে দাঁড়াতে পারে। বর্তমানে বছরে প্রায় $1 বিলিয়ন রপ্তানি হলেও সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে তা $20 বিলিয়ন পর্যন্ত উন্নীত করা সম্ভব বলে মনে করেন তারা। $2 বিলিয়ন থেকে $20 বিলিয়নেও যেতে পারে যদি আমাদের দেশের চামড়া ব্যবসায়ী যারা আছেন তারা যদি সজাগ হন, সরকার যদি এখানে সজাগ হন, সিএটিপিটা যদি অ্যাক্টিভ করে দেন। বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা এখনও অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার বর্জ্য উপজাত ব্যবহার করে রাসায়নিক জেলাটিন, কোলাজেন, পশুখাদ্য, জৈব সার, ইট ও টাইলস সহ উচ্চমূল্যের বিভিন্ন পণ্য উৎপাদনেও বিশাল সম্ভাবনা রয়েছে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।